নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। মোটামুটি বলবো না, বেশ ভালো আছি। তবে বুঝতেই পারছো, একটা ফুচকিপাড়া বাচ্চাকে একা হাতে সামলানোটা অনেকটাই ডিফিকাল্ট। তো সেটা নিয়ে বেশ ভালোই চলছে দিনকাল। আর ওর সঙ্গে সময় কাটানোটা মানে কি বলবো, এটা আমার জীবনের সব থেকে স্পেশাল কিছু দিন। দেখতে দেখতেই বড় হয়ে যাচ্ছে। মানে অলরেডি 10 মাসের হয়ে গেল, আর হয়তো একটা বছর ওকে এরকমভাবে পাবো। মানে এক সময় যখন বলি না, তখনও যেন বুকের ভেতরটা কীরকম কেঁপে ওঠে। যাই হোক, আজকে আর ওইসব নিয়ে কথা বলবো না। আজকে হচ্ছে ওর পুজোর কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো এনেছি কিন্তু আমি জয়পুর থেকে। অনেক দিন থেকেই ভাবছিলাম যে তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। তো চলো তোমাদেরকে দেখাই। আর এই যে এই ব্যাগটা আমি এনেছি ওখান থেকে। এইটার দাম নিয়েছে 280 টাকা মতন। এটা হচ্ছে কি বলে, ডাইপার ব্যাগ যেগুলোকে বলে। এটাই অনলাইনে দেখছিলাম 550 টাকা দাম নিচ্ছিল। তো এটা বেশ ভালো পেয়েছি, আমি সেই জন্য নিয়ে নিয়েছি। আর ওর যে জিনিসগুলো আমি ওখান থেকে এনেছি সমস্তগুলো এর ভিতরে ভরা আছে। তোমাদের সাথে সবটাই শেয়ার করছি, ঠিক আছে? এখান থেকেই বার করছি একটা একটা করে। চলো ফার্স্টেই তোমাদেরকে দেখাই জুতি যেগুলোকে বলে, মানে একদম ছোট্ট ছোট্ট, আমার ফুচকির পায়ের থেকে একটু বড়। তো একটু বড়ই নিয়েছি যাতে সামনের বছরেও পরতে পারে, মানে দুর্গাপুজোর পরেও কিছুদিন যাতে পরতে পারে। তো এই যে দেখো, খুব সুন্দর দুটো জুতি নিয়েছি। জুতিগুলো দেখতে বেশ সুন্দর, আমার তো বেশ পছন্দ হয়েছে। আমার তো ইচ্ছা ছিল আরও কিছু জুতো নেওয়ার ওর জন্য, কিন্তু মা বলল যে এখন অত নিতে হবে না, কারণ ও তো দিন দিন বড় হবে, ও তো আর ছোটো হবে না যে এই জিনিসগুলো কন্টিনিউ করতে পাবে। তো সেই জন্য আমিও ভাবলাম যে না, চলো ফালতু নিয়ে টাকা নষ্ট করে তো লাভ নেই। আর এই যে দেখো, এই জুতো দুটো কি কিউট। এই দুটো না এখনই ওর পায়ে হচ্ছে, এত সুন্দর লাগছে পরে দেখতে, কি বলবো তোমাদেরকে। তোমরা জানিও কেমন হয়েছে। আর হচ্ছে এই যে রাজস্থানি জুতি। এইটা রাজস্থান জয়পুর গিয়ে যদি এই জিনিসটাই না নেব তো কি নেব বলো? আমি এবার আমার জন্য কিছুই নিইনি, আমি একটা কোনো জিনিস নিইনি ওখান থেকে আসার সময়। আমি শুধুমাত্র ওর জিনিসই এনেছি। এই যে দেখো কি কিউট লাগছে, তাই না? মাল্টি কালারের যে কোনো জামার সঙ্গে এটাকে পরানো যাবে। তো এই যে গেল 3টে জুতো। তারপর হচ্ছে এই যে দেখো ফ্রক। এই ফ্রকটা কেমন লাগছে জানিও কমেন্টে। এটা হচ্ছে স্কাই কালারের, খুবই মিষ্টি দেখতে। দেখো গোটাটাতে ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে। আমার তো বেশ ভালো লেগেছে, আর ভীষণ সফট। এটা কিন্তু ও এবার দুর্গাপুজোয় আরামসে পরতে পাবে, এটাতে কোনো প্রবলেম হবে না। এটা বেশ ওর গায়ের মাপের মতন। আর যেহেতু বেবি গার্ল বুঝতেই পারছো, তো মানে ফ্রক পরলে ভীষণ কিউট লাগে। আমার তো ইচ্ছে আছে যখন ও একটু হাঁটতে শিখবে, একটু শর্ট শর্ট যে ফ্রকগুলো হয় সেই ফ্রকগুলো পরাবো, আর ঘুরু ঘুরু করে হেঁটে বেড়াবে। তারপর হচ্ছে এই যে দেখো আরও একটা গ্রাউন্ড টাইপের, কি মিষ্টি দেখতে না কালারটা। ওইটার থেকে অনেকটাই হালকা, ওটা একটু ডিপ কালার, আর এটা একটু হালকা, এটা অনেকটাই হালকা। এটারও দেখো বুকের কাছটাতে পুরো একদম ফুল দিয়ে সুন্দর কাজ করা আছে। ও আর এই যে এই নিচেটাতে দেখো কত সুন্দর ঘের ঘের করা আছে, এটাও বেশ মানে ভালো লাগবে পরলে। কিন্তু এটা না এই বছরের গায়ে হবে না, এটা অনেকটাই বড়। সামনের বছর দুর্গাপুজোয় আশা করছি হবে, বা তার আগেও হতে পারে। ও যেহেতু অনেকটাই লম্বা, গায়ে মাস নেই কিন্তু লম্বা আছে। তারপর হচ্ছে এই একটা, এই যে এটা হচ্ছে একটা টপ। উপরে টপটার হাতের কাজটা কি মিষ্টি দেখতে, এটা যে কি দারুণ লেগেছে আমার তো মানে আমি ভাবছিলাম যে আমার যদি এরকম একটা কুর্তি বা কিছু একটা ব্লাউজ বানাতে পারতাম, তো মানে বেশ ভালো লাগতো দেখতে, কি মিষ্টি, তাই না? কালারটা দেখো, কালারটা হচ্ছে হালকা পার্পল কালার। তো এটাও বেশ সুন্দর। এর সঙ্গে আছে একটা হট প্যান্ট, এই যে ব্ল্যাক কালারের হট প্যান্ট। তো এটা কিন্তু আমি একবার পরিয়েছিলাম ওকে। আর এটা না এখনই ওর একদম কোমরে একদম ফিটিংস যাকে বলে, একদম সুন্দরভাবে হচ্ছে। দুর্গাপুজো পর্যন্ত জানি না কি হবে। চলো এটা একটা গেল, তিনটে গেল কাউন্ট করো।
তারপর হচ্ছে এইটা একদম সিম্পলের ওপর ভীষণ সুন্দর আর ভীষণ কমফোর্টেবল, মানে একদম হালকার মধ্যে টপ প্লাস ঘটি হাত। হ্যাঁ, হাতটা ভীষণ সুন্দর আর কালারটা না অনেকটা পিচ কালার টাইপের, ভীষণ সুন্দর কালারটা। আর তার নিচে আছে একটা টু পিস, আর টু পিসটা যে কি সুন্দর, এক এক সময় মনে হয় না যে নিজেই যদি ছোট হতাম নিজেই পরে নিতাম, কি মিষ্টি লাগতো দেখতে। এই যে দেখো কি দারুণ দেখতে। এইগুলো নিয়েছি না যখন দুর্গাপুজোর দিন সকালবেলায়, দুর্গাপুজোর মনে করো সপ্তমী অষ্টমী সকালবেলায় যখন একটু ঠাকুরতলায় আসবে তখন এই হালকা হালকাগুলো পরিয়ে দেবো, দেখতে বেশ ভালো লাগবে। এটা আমার ফেভারিট, এটা আমার ফেভারিট ফেভারিট ফেভারিট। এই যে একটা সুন্দর হাত কাটা টপ, যদিও আমি মানে আশা করছি যে এটা বেশি দিন মানে ও পরতে পারবে না, দেখাই যাক কি হয়। আর পাশে এই দেখো একটা গার্ডার সিস্টেমে কি সুন্দর গোটানো একটা ডিজাইন করা আছে, বেশ ভালো লাগছে। এটা অরেঞ্জ কালার। আর এর নিচের যে জিনিসটা আছে এই যে দেখো কতটা ঘের দেখতে পাচ্ছ, কি যে দারুণ দেখতে এটা, মানে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে আমি একবার পরে নিই। আর ওকে পরিয়েও ছিলাম, ওকে দেখতে এটা পরে খুব মিষ্টি লাগছে। চলো এইটা গেল 4 নম্বর, ক নম্বর গেল এটা, 5 নম্বর গেল। তারপর আসছি এইটাতে, এটা হচ্ছে পুরো রাজস্থানি প্রিন্ট, আর যে এটাও ভীষণ সুন্দর, মানে আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এই যে ওপরে একটা টপ, এটা কিন্তু হাত কাটা, হাত কাটাও নয়, মানে শুধু কাঁধটা আছে, হাত নেই। আর তারপর হচ্ছে এটার সঙ্গে একটা হট প্যান্ট দেওয়া আছে। এই যে দেখো কালারটা বেশ মিষ্টি না, খুব মিষ্টি কালারটা। তারপর হচ্ছে এখনো দুটো আছে, ঠিক আছে। এটা আমার এত ভালো লেগেছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এটাই না এরকম টাইপেরই আমি সেম ফার্স্ট ক্রাইও দেখছিলাম, তো ওখানে প্রচুর 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 দাম বলছিল, মানে আমাদের বাজেটের বাইরে। আর এই রকম মনে করো বাড়তি বাচ্চা, এদেরকে এখন যদি প্রচুর হাই ফাই দামের জামা পরায়, তো মানে আমার মনে হয় না যে সেটা খুব একটা ভালো দেখাবে বা সেটা খুব একটা ভালো হবে। কেননা এরা যে জিনিসটা আজকে পরবে সেটা কালকে না হতেও পারে। তো সেই জন্য যদি আমার মনে করো আমি যদি একটা এখন ভালো একটা 10-15 হাজার টাকা দিয়ে গ্রাউন্ড কিনি, তো সেটা একটা অন্য ব্যাপার হয়ে যাবে। আর মানে যদি ওর একটা 10-15 হাজার টাকা দিয়ে একটা গ্রাউন্ড কিনি, তো সেটা অন্য ব্যাপার হয়ে যাবে। ওটাও দুদিন পরবে, তারপর পরতে পারবো না। আমি কিন্তু এখন লাইফ টাইম পরতে পারবো যদি আমি পরতে চাই। এটা হচ্ছে একটা ভীষণ সুন্দর প্যারালাল প্যান্ট। এই প্যান্টগুলো আমি প্রচুর পরেছি, প্রচুর প্রচুর প্রচুর। কি মিষ্টি দেখতে বলো। আর কালারটা দেখো স্কাই কালার, স্কাই আর হোয়াইটের মধ্যে আছে, স্কাই না নেভি ব্লু আর হোয়াইট আর স্কাই কালারও আছে, মিক্স আছে। আর এটা হচ্ছে ওর উপরে সালোয়ার, মানে ভাবা যায় এইটুকু একটা সালোয়ার বানিয়েছে, তাও আবার এত কিউট ভাবে। আর ফুল স্লিভ আছে দেখো, পুরো ফুল হাত আছে। আর এখানে 3টে মানে লাইনিং করা আছে, বর্ডার দেওয়া আছে, আর এত সুন্দর দেখতে। তারপর আবার এই পাশেরও দুটো বাঁধার জায়গাও করা আছে, এত মিষ্টি কি বলবো। কিন্তু এটা ওর এখন হবে না, আশা করছি 1-1.5 বছর বয়সে হবে। 1-1.5 বছর কি, 1-1.5 বছরেরও হবে না, 1.5 বছর 2 বছর 2.5 বছর বয়সে। চলো ওটা একটা গেল। তারপর হচ্ছে এই যে এই একটা টু পিস, এটা পুরো রাজস্থানি একটা ঘাগরা, যেটা আমার খুব পছন্দ হয়েছিল, তো সেই জন্যই নেওয়া হয়েছে। মানে এখানে না বেশিরভাগ জিনিস আমার মায়ের কিনে দেওয়া, আমি সেরকমভাবে কিছু কিনিনি। বলতে গেলে কি বলতো, এখন তো এত ছোট বাচ্চা, তো মানে আমি যে টাকাটা আমার কাছে ছিল, আমি না ওর খাবারের দিকেই ওটা ইনভেস্ট করেছিলাম। এবার দেখো আমি তোমাদেরকে একটা কথা বলি, সব বাচ্চা সমান খায় না। তারপর আমি তোমাদেরকে এই জামাটা দেখাচ্ছি, সব বাচ্চা সমান খায় না। কিছু বাচ্চা আছে 1 চামচ হয়ে যায়, কিছু বাচ্চা আছে 2 চামচে হয়ে যায়, কিছু বাচ্চা 3 চামচে। এবার যার শরীরে যেটুকু খাবার নেবে তাকে তো সেই খাবারটা দিতে হবে, তাই না? তো আমার কাছে যেটুকু টাকা ছিল, মানে যে টাকাটা ছিল, আমার হাজব্যান্ড যেটা আমাকে দিয়েছিল ঘুরতে যাওয়ার জন্য,
তো সেটা দিয়ে আমি ওর বেশিরভাগ মানে ওই টাকাটা বেশিরভাগটাই আমি ওর খাবারের দিকে ইনভেস্ট করেছিলাম। মানে ওটাই আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট বলে মনে হয়েছিল, যে আমার কোনো জিনিস কেনা বা ওর কোনো জিনিস কেনার থেকে আগে ওর পেটটা ভরানো জরুরি। তো এখন আমি ওকে প্রচুর 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 রকমের আইটেম ওকে মানে খাওয়ানোর চেষ্টা করি, বা ও খায়ও ভালোভাবে। কেননা এখন দেখো ও বাড়তি, ও এখন 10 মাস থেকে 11 মাসে পড়লো। তো এখন থেকে যদি আমি ওকে খাবারের অভ্যাসটা না করাতে পারি, বড় হয়ে প্রচুর ভুগতে হবে। আমাদের আশেপাশেই অনেক আছে, আমি অনেক বাচ্চাদেরকে দেখেছি ভাত খায় না ভালো করে, শুধুমাত্র দুধের ওপর ডিপেন্ড করে চলে। তো আমি সত্যি করে বলতে গেলে সেটা কিন্তু একদমই চাই না। আমি চাই আমার বাচ্চা একদম প্রপার খাবার খাক, তাতে অল্প খাক কিন্তু হ্যাঁ, যেমন আমরা সবাই খাই সেরকমভাবে খাবার খাক। আজকে 5 বার খাচ্ছে, কালকে 6 বার খাক। আমি চাই যে ওর পরিমাণটা বাড়ুক। তো সেটাই চাই। আর আমি চাই যে ও সুন্দরভাবে ভাত মুড়ি সব রকম খাক। তো ওকে না এখন প্রচুর 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 রকমের খাবার আমি অ্যাড করেছি, যেমন কর্নফ্লেক্সটা আমি শুনেছি যে অনেকটাই ওয়েট গেইন করতে সাহায্য করে, যেহেতু ও একটু মানে দুবলা পাতলা, বুঝতেই পারছো। তো এটার জন্য প্রচুর কথা শুনতে হয়েছে, এটার জন্য প্রচুর অপমানিত হতে হয়েছে। এখনকার মানুষরা না, কিছু মানুষ মনে করে যাদের বাচ্চারা মোটা তাদের মারাই হয়তো যত্ন করে, আর যাদের বাচ্চারা পাতলা তাদের মারা কোনো যত্ন করে না, তারা শুধু নিজে গেলে আর ঘুমায়। তো যারা এটা ভাবছেন তারা তাদের মাথাটাকে একটু ভালো করে ওয়াশ করে আসুন। সেই যারা মানুষ যখন বিষ খায় তখন যখন গলা ওয়াশ করে না, তো সেরকমভাবে আপনাদের মাথাগুলো একটু ওয়াশ করে আসুন। দেখুন তো চারিদিকের পরিবেশটা খুব ভালো লাগবে, আপনাদের সব কিছু ভালো লাগবে, মনটা একটু পরিষ্কার করে চলবেন, সব ভালো লাগবে। তো এইরকম চিন্তাধারা অনেক মানুষেরই আছে, যে আমরা যত্ন করি না, আমরা খাওয়াই না, আমরাই হয়তো খাই, বাচ্চার দুধগুলো গিলি। তো এটা যারা ভাবছেন তাদের মাথার অনেক বড় প্রবলেম আছে। প্লিজ পাগলখানায় যান, না হলে মাথাটাকে ভালো করে পরিষ্কার করে আসুন। তো যাই হোক, তাদের কথা বেশি বাড়িয়ে লাভ নেই। তো আমি না ওকে সত্যি কথা বলবো, সত্যি কথা আমি মন থেকে বলছি, আমি যদি ও যেদিন 3 চামচের জায়গায় 4 চামচ খায় না, তো আমার ভেতরটা মনে হয় একদম মানে মানে কি বলবো, এই রকম খুশি আমি জীবনেও পাইনি। হয়তো আমাকে কেউ লাখ টাকার সোনা দিলে হবে এত খুশি হব না, যত খুশি ও 1 চামচ বেশি খেলে পায়। মানে এটা একটা মানে সত্যি মা হয়ে এই জিনিসগুলো বুঝতে পারছি। আজকে একটা ঘটনা আমার সঙ্গে ঘটেছে, মানে আমি যেহেতু ওকে সারাদিন নিয়ে থাকি, তো সারাদিনও আমার সঙ্গেই থাকে। তো তারপর যখন কেউ এসে না ওর সঙ্গে বেশি ইয়ে করে, তখন সত্যি কথা বলছি আমার না কেমন একটা মানে মনের ভেতরটা কেমন একটা খিচিমিচি করে, যে কি আমার কাছ থেকে কি ওকে কেড়ে নেবে, বা আমার থেকে ওদেরকে বেশি ভালোবাসবে, বা মানে ওদের সঙ্গে বেশি অ্যাটাচমেন্টটা হয়ে যাবে। তো এটা আমার মনে সব সময় কেন ঘোরে আমি বুঝতে পারি না। সেটা আমার মায়ের জন্য আমার এক এক সময় ঘোরে, আমার ভাইয়ের জন্য এক এক সময় ঘোরে, বা আমার আশেপাশে অনেক মানুষের জন্যই এরকম মনে হয়। মানে ও মানে আমার মনে হয় যে ও আমাকে ভালোবাসবে না হয়তো, এরকম একটা মানে চিন্তাধারা মাথা দিয়ে সবসময়ই ঘোরে। কি বলবো, আমার নিজেরও এক এক সময় খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। মা এটাই একটু অসুবিধা হচ্ছে এখন আমার রিসেন্ট। তো ওই জিনিসটা নিয়ে আজকে একটা ঘটনা ঘটেছে, তো সেটা নিয়ে আমি মানে রীতিমতন চোখে জলে দেখতে পাচ্ছিলাম না। জানি না পরে ভবিষ্যতে কি হবে, তবে ওকে ছাড়া আমি থাকতেই পারবো না। মানে মানে লাইফের আমার জীবনের মানে সবথেকে বড় পাওনা এটাই হচ্ছে ও। মানে ও ছাড়া আমার জীবনে আর কিছুই নেই, এখন আর আপাতত কিছুই নেই। আমি চাই ওর জন্য নিজের পায়ে দাঁড়াতে চাই। আমি সত্যি এটা চাই যে ওর জন্য আমি আমার কোনো স্বপ্ন মানে ওর ওপরে চাপাতে চাই না। আমি চাই ওর যেটুকু স্বপ্ন আছে সেটুকু যেটুকু স্বপ্ন ও তৈরি করবে, ও নিজের মন থেকে চাইবে, সেটুকু স্বপ্ন যেন ওর পূরণ করতে পারি। আর শুধু কি বাবারাই ইনকাম করে ছেলেদেরকে মানে বাচ্চাদেরকে পড়াবে চারিদিকে পাঠাবে সেরকম তো নয়, মারাও তো চাইলে পারে। তো আমি সেই জন্যই চাই নিজের পায়ে একটু দাঁড়িয়ে ওর কিছু স্বপ্ন যাতে মানে 100%-এর মধ্যে 5%ও আমার থাকুক। যাতে আমি চাই যে ও মানে শুধু ও বাবার ইয়েতেই যাতে না নিজের পায়ে আগায়, মানে নিজের লাইফে কিছু হোক, আমার কিছু যেন ওর লাইফে থাকে, আমি যাতে 5%ও ওর জন্য কিছু করতে পারি। তো সেইটার দিকেই একটা নেশা আছে, কিন্তু এখন যেহেতু ও প্রচণ্ডই ছোট মানে হয়ে উঠছে না। তবে হ্যাঁ, সত্যি কথাই আমি চাইছি এরকম কিছু একটা করতে যাতে নিজের পায়ে সুন্দরভাবে দাঁড়াতে পারি। আর খুব তাড়াতাড়ি সেটা করেও ফেলবো, দেখাই যাক কি হয় জীবনে।
তবে সত্যি কথা, ওকে ছেড়ে আমি একদমই থাকতে পারবো না। আমি কেন, পৃথিবীর কোনো মায়ের নিজের সন্তানকে ছেড়ে থাকতে পারবে না, সে যেই হোক, সেটা আমি ভীষণ ভালো করে বুঝি। আজ হয়তো আমার সন্তান, আমার স্বামীও কারো সন্তান, আর আমি সত্যিই চাই না সে মানে কারো সন্তান কারো থেকে দূরে যাক, কারণ আমিও একটা মা। এখন এই জিনিসগুলো ভাবলে ভীষণ মানে কষ্ট হয় যে কারো সন্তান কারো কাছ থেকে চলে গেলে সেটা যে কতটা কষ্টের হতে পারে সেটা ভালো করেই বুঝতে পারছি। আর আমি চাইও না পৃথিবীর সমস্ত মা ভালো থাকুক আর সমস্ত মায়ের সমস্ত সন্তান ভালো থাকুক। যাই হোক, এটা হচ্ছে লাস্ট জামাটা। এটা হচ্ছে একটা টু পিস। এই টু পিসটার উপরে আছে একটা রাজস্থানী টপ। এই যে টপটা দেখো কি দারুণ দেখতে না। এই কম্বিনেশনটা কিন্তু দোকানদারি করে দিয়েছে, ও যেহেতু টুকটুকে ফর্সা, তো সেই জন্য দোকানদারটাই বলছিল ইয়ে তো গোরি হ্যাঁ না, তো ইস পে পিঙ্ক কালার আচ্ছা লাগেগা, তো এরকমভাবে বললো, তো আমি সেই জন্য এই পিঙ্কটাই নিয়েছি। নাহলে আমি একটা ইয়েলোর ওপরে একটা হালকা কালার মানে চুজ করেছিলাম, তো ওনারা এই কালারটা চয়েস করে দিয়েছেন, তো সেই জন্য আমি এটাই নিয়ে নিয়েছি। যাই হোক, এই যে এই কোটো জামা এখন পুজোতে হয়েছে, তোমাদের জামাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আমাকে। আজকে কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম। জানি আশেপাশের অনেক মানুষই আমার ভিডিও দেখে, আমার চারিপাশে, আমার বাড়ির পাশে অনেক মানুষ আমার এই ভিডিওগুলো দেখে। তো অনেক মানুষ সামনে কিছু বলতে পারেন না, তারা পিছনে বলে। আমার মনে হয় কি যে আপনারা পিছনে বলেন না, আমার সামনে বলবেন, ঠিক আছে? যেটাই যদি আপনাদের খারাপ মনে হয় বা আমাকে নিয়ে কোনো প্রবলেম হয়, আপনারা খারাপটা আমার সামনে বলবেন। যদি আমি মনে করুন আপনাদের যদি এত সাহস থাকে, একটু সামনে বলবেন, পিছনে নিন্দে করবেন না। আমার না বড্ড গায়ে লাগে। মানে একটা জিনিস হয় দেখবেন, যদি আমি আপনার নামে কোনো কথা বলি, আপনি যদি পাশ দিয়ে যান, আপনি ঠিক বুঝতে পারেন যে না, কথাটা কিন্তু আমাকে নিয়ে হচ্ছে, সেরকম কিন্তু আমিও বুঝতে পারি যে না, কথাটা আমাকে নিয়েই হচ্ছে। তো যাই হোক, সামনে বলার চেষ্টা করবেন, নিন্দেটা একটু সামনের দিকে করবেন, পিছু দিকে না বলাই ভালো সব কথা। চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আর এই যে আমার গায়ে যে ইচিংগুলো হচ্ছে, প্রচণ্ড গরমের জন্য গোটা গায়ে র্যাশ বেরিয়েছে, এইগুলোতে জ্বলছে, এইগুলো জ্বলছে, এই ভিতরগুলোতে একদম পুরো লাল লাল হয়ে বেরিয়ে গেছে, প্রচণ্ড গরম, আর মানে ঘামাচির মতন লাগছে দেখতে একটু। যাই হোক, আমার যা হয় হোক, আমার ফুচকিটা ভালো থাকলেই হবে। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম।